তো আপনারা অবশ্যই বাউল নিয়ে দীর্ঘদিন বাংলাদেশে কাজ করছেন। বাউল নিয়ে আপনারা সঙ্গীত পরিবেশনের পাশাপাশি বাউলকে কিভাবে আরো ভালো পর্যায়ে নেওয়া যায়, জাতীয় পর্যায়ে একই সাথে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়া যায়, এই জন্য আপনারা কাজ করছেন। দর্শকবৃন্দ, আমাদের সামনে আছে হচ্ছে মানিক দেওয়ান আমার ডান থেকে, তারপরে আছে আলম বয়াতি, তারপর আছে মিরাজ শিকদার, তারপরে আমাদের খুবই আপা খুবই ভালো গান করে উনি আছেন, এবং সবাই কিন্তু খুবই গুণী ব্যক্তিত্ব আর কি। তো আমরা তাদের কাছে একটু জানতে চাইবো আসলে এই বর্তমান এই পালা বদলের প্রেক্ষাপটে আসলে বাউল গানকে আমরা কোন পর্যায়ে দেখতে চাই, এবং বাউলদের সুযোগ সুবিধা সাধনা সঙ্গীত চর্চার ক্ষেত্রে আসলে আমরা কি পরিকল্পনা করতে পারি, বা কি দাবি দাওয়াগুলো আমরা প্রশাসনকে তুলে ধরতে পারি, বা যেটা হচ্ছে সরকার সেভাবে কাজ করলে আমাদের বাউলের উন্নয়ন হবে। তো এই সম্পর্কে প্রথমে আমি প্রশ্ন রাখছি মানিক দেওয়ান সাহেবকে। আপনি যদি একটু বলেন আপনার মনের আসলে দাবিটা কি, আসলে কিভাবে বাউল পরিচালনা করলে বাউলদের জন্য ভালো হবে। যেহেতু বাউল একটা সম্প্রদায়, এই সম্প্রদায় কিন্তু অনেক পিছিয়ে আছে, সেই ক্ষেত্রে আপনার পরিকল্পনা কি বাউলদের নিয়ে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জয় হোক বিশ্ব মানবতার। আমরা যারা বাউল শিল্পী আছি, আমরা একটাই জায়গায় থাকি যে আমরা মানবতার কথা বলি। আমাদের পদকর্তা আত্মার বিজ্ঞানী পদকর্তা লালন সাইজি বলেছেন, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ বুঝলেই সোনার মানুষ হবি। আমাদের বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, আরতির থালা তসবির মালা আসিবে না কাজে, মানুষ করবে মানুষের সেবা আর সকল কর্মই বাজে। তো সেখান থেকে আমরা বাউলরা ধর্ম বর্ণ নির্বিশেষে মানবতার কথা বলে মানুষের কাছে থাকতে চাই। আর বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি বলি, আমাদের অন্তর যদিও শান্তির জায়গায় সব সময় থাকে, কিন্তু বাহির দিক থেকে আমরা শান্তিতে নাই। তো আমরা বর্তমান সময়ের দিকে লক্ষ্য করলে, যিনি আমাদের বর্তমান সরকার, তার কাছ থেকে আমরা এতটুকুই সহযোগিতা চাই যে আমরা যেহেতু মানবতার কথা বলি, আমাদেরকে ওই মানবিক দৃষ্টিতে যেন দেখা হয়। আর আমাদের এই বাউল যেই গানগুলো, এই গানগুলো সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠতম একটা জায়গায় আছে। 2017 সালে এই বাউল গানটা ইউনেস্কো থেকে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। তো স্বীকৃতি পাইলেও এই স্বীকৃতিটা আমাদের হৃদয় থেকে দিতে হবে, আমাদের সবার দিতে হবে। তবেই হয়তো আমরা প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে দাঁড়াতে পারবো, আমাদের প্রাণের কথাগুলো বলতে পারবো। আমরা ভেদাভেদ ভুলে গিয়ে একজন আর একজনকে প্রাধান্য দিয়ে আমরা মানব প্রেমের বাগানটা সৃষ্টি করতে পারবো। আর আমাদের লক্ষ্যই মানুষে মানুষে বৈষম্য ভুলে গিয়ে একজন আরেকজনের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন পরম স্রষ্টাকে রাজি খুশি করতে পারি, আমরা যেন পরকালটাকে সুন্দর করতে পারি। আমি এইটুকুই। সরকারের কাছ থেকে আপনার বিশেষ কোনো সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনো পরামর্শ আছে কিনা, যে এই ধরনের সুযোগ সুবিধা পেলে আমাদের বাউলদের জন্য ভালো হয়, এরকম কোনো দাবি? সরকারের কাছে অবশ্যই দাবি আমাদের এইটা, যে আমরা যেভাবে মানবতার কথা বলি, বাংলাদেশ একমাত্র বাংলাদেশের ঐতিহ্যই এই বাউল পালা গান, এবং আদি কৃষ্টি কালচার হচ্ছে এই মা মাটির গান, এই বাউল গান। আমরা এখন যেটাকে লালন করি, ধারণ করি, লালন আমাদের অন্তরে। সাইজির ভাববাণী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির বাউল দলের যারা আমরা আছি, আমরা চেষ্টা করি একটা লক্ষ্যে পৌঁছাইতে। সেই লক্ষ্যটা হচ্ছে বর্তমান যিনি সরকার, তিনি যদি আমাদের দিকে একটু দৃষ্টি রাখেন, তাহলে হয়তো আমাদের মানবতার কথাগুলি আমরা বিশ্ব দরবারে তুলে ধরতে পারবো। আর বিশ্ব দরবারে তুলে ধরতে পারলে বিশ্ব যখন আমাদেরকে অ্যাকসেপ্ট করবে, এটা আমাদের বাংলাদেশের একটা সুনাম বয়ে আনবে।